পাগলামি ছাড়া পৃথিবী চলবে? পাগলামি ছাড়া তো পৃথিবী চলবে না, তাই না? সবাই তো পাগল। স্যার আইজাক নিউটন কত বড় একটা পাগল, সে তো ফিজিক্স তো তাকে ছাড়া হতো? আমি যদি শুয়ে থাকি হেলান দিয়ে একটা আপেল গাছের ধুম করে একটা আপেল ঠুস করে মাথায় উপরে পর, আমি কি বলবো ও আপেল পড়ছে? আইজাক নিউটন কি করছে? স্যার আইজাক নিউটন জিজ্ঞেস করছে নিজেকে কেন ওটা পড়ছে, তারপর পুরা জীবন কাজ করছে এই কেন পড়লো এটার ব্যাপারে রিসার্চ করে করে কি বের করলো? ফিজিক্স। আইজাক নিউটন না থাকলে, ফিজিক্স না থাকলে কিছু থাকতো? আপনি যে ফোনটা ধরে আছেন, এই ফোনটার মধ্যে ট্রানজিস্টার কেমনে কাজ করে, কেমনে মাইক্রো প্রসেসর কাজ করে, র্যাম রম যা আছে, যা টেকনোলজির উদা বুদা আছে, এগুলো থাকতো না, তাই না? পাগল আমাদের লাগে। আপনি আমি যদি মানে অন্যভাবে বুঝাইতে পারি, আসলে অন্যভাবে বুঝানো নেই, পাগলটা আমাদের লাগে। অবশ্যই আমার বাবা একটা পাগল, এই জন্যই সে এত অসাধারণ মানুষ। আমিও তো একটু পাগল টাইপ। কিভাবে আমি পাগল টাইপ হচ্ছে, আমি কিভাবে বুঝাইতে পারি, আমি খুব দৌড়াদৌড়ি করি ক্লাস থেকে এইটা থেকে ওইটা থেকে ওইটা, আর আমার আসলে প্রোডাক্টিভ লাগে আর কি। পাগল আমাদের লাগবে, পাগল ছাড়া আইডিয়া পাবো না। সবাই যদি সব কিছু অর্গানাইজ করে করতো রোবটের মতন, তারপর মজা হইতো। আমাদের জীবন কিরকম? আমাদের জীবন হচ্ছে একটা রোলার কোস্টার। বাবার ব্যাপারে মনে পড়লে আমি কি করি, আমি বাবার ব্যাপারে মনে পড়লে আমি মানে বাবার জন্যই তো আমি সবকিছু করি, তাই না? তো বাবার ব্যাপারে মনে পড়লে কি করব, আমি একটু মনটা একটু মেলানকলি লাগে, নস্টালজিক লাগে। মেলানকলি জিনিসটা কি, একটা মনটা একটু খারাপ খারাপ, কিন্তু ব্যাপারটা কি ডিপ্রেসিভ কোনো স্টেট নাই। মনটা একটু মনে হচ্ছে ইস, বাবা যখন ছিল খুব মজা ছিল, অথবা বাবা থাকলে খুব ভালো লাগতো। কোনো আহামরি কিছু না, ওইটা মাথায় থাকলে অনেক সময় মানুষ দেখবেন কিন্তু একটু নস্টালজিক অথবা মেলানকলিক থাকলে তারা গম্ভীর হয়ে থাকবে না, হালকা একটু স্মাইল করে থাকবে, চিন্তা করবে ইস মজা ছিল অথবা মজা হতো, খারাপ ভাবে না। আমিও যেমন মাঝে মধ্যে, আমরা সবাই তো নিশ্চয়ই এটা করি, আমরা বড় হয়ে যাওয়ার পরে মনে হয় যে ইস 10 বছর আগে আমার সবচেয়ে ভালো লাগতো হচ্ছে যখন স্কুল থেকে, স্কুলের ব্রেকের সময় আমরা গিয়ে যে ভলিবল খেলতাম অথবা ডজ বল খেলতাম। এখন তো ওটা মনে